এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ছেলের হাতে মা খুন, মর্মান্তিক ঘটনা। নেশার টাকা না পেয়ে মায়ের গলায় ছুরি চালিয়ে খুনের অভিযোগ। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে হাবড়া থানার পুলিশ। ছেলের হাতে মা খুন, নেশার টাকা না পেয়ে খুন করেছে বলে মনে করা হচ্ছে। দেবাশিস মণ্ডল রয়েছেন আমার সঙ্গে। দেবাশিস, ঠিক কি ঘটেছে? সত্যিই কি নেশার টাকা না পেয়ে মাকে খুন করলো? কি বলছেন? ওই তাকে তো গ্রেপ্তার করা হচ্ছে, তার কি বক্তব্য? দেখো ঋষিকেশ, ঘটনাটি ঘটেছে হাবড়া থানার ডিজেলপুকুর এলাকায়। ঘটনাটি অয়ন বিশ্বাস, যে নেশা আসক্ত ছিল এবং বেশ কিছুদিন তিনি কিন্তু নেশামুক্তি কেন্দ্রে ভর্তি ছিল এবং তারপরে পরবর্তীকালে সে বাড়ি থেকে যাতায়াত করতো ওখানে এবং নেশামুক্তির জন্য সে তার চিকিৎসা চলছিল। তো সেই মতো গতকাল যেটা ঘটনাটি ঘটেছে, বিকালবেলা সে বাড়ি আসে। বাড়ি এসে তার মায়ের কাছে টাকা চায় নেশা করার জন্য, কিন্তু সে মা দিতে অস্বীকার করে। অস্বীকার করলে তখন তার মায়ের যে গলায় ছুরি চালিয়ে দেয় এবং সে আহত অবস্থায় সে ছুরি চালিয়ে দিয়ে সে কিন্তু পালিয়ে যায় এবং তারপরে সে আহত অবস্থা পড়ে থাকে। এরপরে লোকজন জানাজানি হয়, তখন তাকে সঙ্গে সঙ্গে তাকে ধরাধরি করে হাবড়া হাসপাতালে নিয়ে যায়। হাবড়া হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে কিন্তু বারাসাতে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যাওয়ার পরে তাকে কালকের সন্ধ্যে নাগাদ পরবর্তীকালে মারা যায় ওই মহিলার নাম রুবি বিশ্বাস, 65 বছর বয়স। এরপরে পুলিশের একটা অভিযোগ হয় এবং সেই মতো অয়ন বিশ্বাসকে কিন্তু গ্রেপ্তার করেছে হাবড়া থানার পুলিশ এবং আজকে তাকে বারাসাত আদালতে পাঠিয়েছিল। পিসি 5 দিনে পিসি চেয়েছিল, সেটা মঞ্জুর করেছে। তো যেটা জানা গেছে যে এই যে ব্যক্তি, এদের কিন্তু অবস্থাপন্ন পরিবার এবং সেই দীর্ঘদিন ধরে এই ছেলেকে নেশা করতো। পরিবারের পক্ষ থেকে বারবার নেশা ছাড়ানোর জন্য বলা হলো, সে কিন্তু কোনোভাবে নেশা ছাড়তো না এবং সে পরবর্তীকালে সে নেশামুক্তি কেন্দ্রে ভর্তিও করেছিল বাড়ি থেকে এবং সে কিন্তু তারপরে গতকালের এই ঘটনা আসলে স্বাভাবিক এলাকায় একটা শোকের ছায়া নেমে এসেছে। যে বুঝতে পারছি। দেবাশিস, অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম প্রতিনিধি দেবাশিস মণ্ডলের সঙ্গে।